সেন্সাসের কয়েকটা ডেটা আমরা নেওয়ার চেষ্টা করব। পপুলেশন সেন্সাস ইজ আ ইউনিয়ন সাবজেক্ট। তো সেন্সাস কি টাইপের সাবজেক্ট? এটি একটি ইউনিয়ন সাবজেক্ট। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 246 এর আন্ডারে। 246 এর আন্ডারে। ঠিক আছে। ফার্স্ট কমপ্লিট সেন্সাস ইন্ডিয়াতে কন্ডাক্ট করা হয়েছিল কার দ্বারা? এবার আমরা এখানে সেন্সাসের ক্ষেত্রে এগেইন, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম, রিপন একটা এক্সাম্পল পাই। সেটা 72, 71, 81, এই যে টাইম লাইনটা আমরা পাই। ঠিক আছে, মাই ওয়ান অফিসিয়াল, বাট এটা একটা নতুন ডেটা। ঠিক আছে। ফার্স্ট কমপ্লিট সেন্সাস অফ অ্যান ইন্ডিয়ান সিটি, কোশ্চেনটা যদি এরকম হয়, ফার্স্ট কমপ্লিট সেন্সাস অফ অ্যান ইন্ডিয়ান সিটি was conducted 1830 by Henry Walter in Dhaka. আর ফার্স্ট ইকোনমিক সেন্সাস কন্ডাক্টেড ইন 1977। ইকোনমিক সেন্সাস 1977। ঠিক আছে। ওকে, তো এগেইন এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ করে আমাদেরকে চলতে হবে। তো আপাতত তোমাদের ফার্স্ট যেটা কাজ, এটা মুখস্থ করা, যে পপুলেশন সেন্সাস এটি একটি ইউনিয়ন সাবজেক্ট এবং এটি আর্টিকেল 246 এর আন্ডারে আমাদের রয়েছে। বাস এটুকু মুখস্থ করা, বাদ বাকি দুটো পরে আমরা পড়ে নেব। আচ্ছা, এবার আমাদের সেক্স রেশিও সেন্সাসের যেটা হয়, আমরা একটা একটা করে টপিক নিয়ে ধরবো এবং পড়বো। তো সেক্স রেশিওতে হাইয়েস্ট হচ্ছে কেরালা, তারপর তামিলনাড়ু, তারপর অন্ধ্রপ্রদেশ, স্টেটের রেসপেক্টে। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আর লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, দেন জম্মু কাশ্মীর, দেন সিকিম। এটিকে ব্রেনে নেওয়ার চেষ্টা করো। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর, সিকিম। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর, সিকিম। ঠিক আছে। এবার সেক্স রেশিওতে কেরালা হাইয়েস্ট হবে, এটা ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। তার কারণ কি? তার কারণটা হচ্ছে গিয়ে, এক্ষেত্রে আমরা যদি বলি, তার কারণটা হচ্ছে আমরা খুবই স্বাভাবিকভাবে এডুকেশন এখানে আমার সিস্টেম থেকে হাই। ঠিক আছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এটা নিয়ে হয়তো তোমাদের সেভাবে কোনো সমস্যা হবে না আন্ডারস্ট্যান্ডিং এ, মানে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা হবে না। বাট অনেক সময় মনে যদি না রাখো, তাহলে লোয়েস্টের এই সেকশনটাতে ওই উত্তরপ্রদেশ আর বিহার নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। তো এটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। লোয়েস্টে হরিয়ানা, এবং এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে, মানে সবচেয়ে বেশি এই কোশ্চেনটাই আসে যে সেক্স রেশিওতে লোয়েস্ট হচ্ছে কোন স্টেট? ইটস হরিয়ানা। ঠিক আছে। নিচের দুটো মনে না রাখলেও চলবে, কারণ মানে মনে না, এই মুহূর্তে মনে না রাখলে চলবে। ঠিক আছে, এই মুহূর্তে। ওকে ফাইন। ঠিক আছে। আচ্ছা, তাহলে পপুলেশন সেন্সাস ইউনিয়ন সাবজেক্ট 246 এর আন্ডারে। এখানে আমার কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অ্যান্ড লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। ডান, হোপফুলি। আচ্ছা, আমাদের 8টা ক্লাইমেটিক রিজন, গুড ইভিনিং, 8টা ক্লাইমেটিক রিজন আমরা পড়েছিলাম, যেখানে আমরা হট ডেজার্ট পড়েছিলাম এক্সট্রিম ওয়েস্টার্ন রাজস্থানে। গুড ইভিনিং। হট ডেজার্ট আমরা পড়েছিলাম এক্সট্রিম ওয়েস্টার্ন রাজস্থানে। হট ডেজার্ট রাজস্থানের ইস্টে আমি বলেছিলাম, কিন্তু সেখানে ডেজার্টটা আমরা পাই না। হট ডেজার্ট আমার ওয়েস্টার্ন রাজস্থানে থাকে। তারপর আমরা আমাদের এখানকারটা কি পড়েছিলাম? নামটা বলো, টার্মিনোলজিটাকে মনে করার চেষ্টা করো। আমাদের এখানটা কি পড়েছিলাম? মনসুন উইথ ড্রাই উইন্টার। মনসুন উইথ ড্রাই উইন্টার। মনসুন উইথ ড্রাই উইন্টার। আমরা অরুণাচল প্রদেশের ওটা কি পড়েছিলাম? কোল্ড হিউমিড উইন্টার উইথ শর্ট সামার। কোল্ড হিউমিড উইন্টার উইথ শর্ট সামার। কোল্ড হিউমিড উইন্টার উইথ শর্ট সামার। ঠিক আছে। আর আমরা পড়েছিলাম পোলার টাইপ। এই চারটে আমরা পড়েছিলাম, পোলার টাইপ। এবার আমরা ফার্দার পড়বো। মনসুন উইথ ড্রাই উইন্টার পড়েছিলাম,
এবার আমরা পড়বো মনসুন উইথ ড্রাই সামার। মনসুন উইথ ড্রাই সামার, ড্রাই উইন্টার বাট ড্রাই সামার। মনসুন উইথ ড্রাই সামার, করমন্ডল কোস্ট অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর দিকটা, করমন্ডল কোস্ট অফ তামিলনাড়ু। মনসুন উইথ ড্রাই সামার একখানা নাও এখানে। আরেকটা এখানে হচ্ছে গিয়ে ট্রপিক্যাল সাভানা। ট্রপিক্যাল সাভানা, মোস্ট অফ দ্য পেনিনসুলার প্ল্যাটিউ সাউথ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার। পেনিনসুলার প্ল্যাটিউতে আমরা ট্রপিক্যাল সাভানা দেখতে পারি। এবার আস্তে আস্তে আমরা এগুলো প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক পড়ার চেষ্টা করব। বাট আপাতত আমরা যেটা পড়লাম, আমাদের একটা ক্লাইমেটিক রিজিন রয়েছে এবং সেই কাঠটা ক্লাইমেটিক রিজিনের মধ্যে আমরা ছটা নাম পড়লাম। এবার ছটা নাম 1 2 3 4 5 6 করে তোমরা লেখার চেষ্টা করো। যাই হোক, তো ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি এই কারণে বলছি, তোমাদের কম্পিটিশন কিন্তু আদতেও ভেরি লেস নাম্বার অফ পিপলদের সাথে, বিকজ এডুকেটেড পিপল খুব কম আছে। ঠিক আছে। হ্যাঁ, সে যেই যেই সেগমেন্টেই যেভাবেই হোক না কেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এই জায়গা থেকে নিজেদের কন্টিনিউয়েশনটা মেনটেন করলে তোমরা অনেকটা কুল পজিশনে খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে আরো বুঝতে পারবে। আচ্ছা, এই এই সেকশনটা আমাদের সবার মুখস্থ তো, আগের দিনই আমরা দেখছিলাম। এখানে একটা নিউ ডেটা অ্যাড হয়েছে, দ্যাট ইজ ক্যাম্পস। শুনছি রঞ্জিতা, ভালো করে শুনছি, একটু বাদে দাঁড়াও। ক্যাম্পস, এটা হচ্ছে ব্রাজিল, ব্রাজিলের ক্যাম্পস। ঠিক আছে, এরকম ভাবে ভাবতে পারো, ব্রাজিলের ক্যাম্প। ঠিক আছে, ব্রাজিলের ক্যাম্পস। বেশ, এবার আমরা কোল্ডে আসবো। ঠিক আছে, কোল্ডের ক্ষেত্রে প্রথম কথা, ওয়ার্ম গুলো দিয়ে আমরা, না, একটা কাজ করি, ওয়ার্মের লোকেশনে আসি, সেটা বেটার। আচ্ছা, লু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়াতে লু চলে আমরা সবাই জানি, আর ইন্ডিয়া পাকিস্তান লু, যেগুলো আসে পরীক্ষাতে শুধু সেটাই পড়বো। নরওয়েস্টার, নরওয়েস্টার নিউজিল্যান্ড, নরওয়েস্টার, এটা 40 ছিল এবং এটা নিউজিল্যান্ড, নরওয়েস্টার নিউজিল্যান্ড। আর এখান থেকে যেটা আসে তোমাদের, সেটা হচ্ছে চিনুক, ইউএসএ অ্যান্ড কানাডা। চিনুক, ইউএসএ, কানাডা। আর তেমন করে আমি পটের মধ্যে দেখতে পাচ্ছি না কিছু আসে, এই তিনটি। ঠিক আছে, হিল আছে। আচ্ছা, ফাইন, ওকে। আমাকে ইনক্রিজিং অর্ডার সাইজটা বলো, সবচেয়ে বড়টা কি? সবচেয়ে বড়টা জুপিটার, সবচেয়ে ছোটটা
মার্কারি। এখান থেকে জুপিটার আর স্যাটার্ন, আর এখান থেকে মার্কারি আর মার্স। মার্কারি, মার্স, জুপিটার, স্যাটার্ন, মার্কারি, মার্স। ওকে। আচ্ছা, ইস্টার্ন পোর্ট কোনগুলো আর ওয়েস্টার্ন পোর্ট কোনগুলো, আশা করি তোমাদের এটার আইডিয়া আছে। ঠিক আছে, ইস্টার্ন কোনগুলো, ওয়েস্টার্ন কোনগুলো, বেসিক এটা একটা কোশ্চেন দেয়, নিচের কোন এই পোর্টটি কোনটি ইস্টার্ন সেকশনের নয়, এটা একদম বেসিক কোশ্চেন হয়ে থাকে। এবার এখানে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে যে পোর্টটা থাকে তার নাম, আন্দামান নিকোবরের আইল্যান্ডের পোর্টের নাম পোর্ট ব্লেয়ার। গুজরাটের পোর্টের নাম কান্ডলা পোর্ট আর মুন্দ্রা পোর্ট। কান্ডলা আর মুন্দ্রা। প্রাইভেট মেজর পোর্ট হচ্ছে ইন্ডিয়ার এই মুন্দ্রাটা। ঠিক আছে, মুন্দ্রাটা হচ্ছে প্রাইভেট। সবচেয়ে বিজিয়েস্টটা কি, সবচেয়ে বিজিয়েস্ট জওহরলাল নেহরু পোর্ট, নবসেবা। জওহরলাল নেহরু পোর্ট, মুম্বাই, নবসেবা। আচ্ছা, তারপরে মুম্বাই পোর্ট আলাদা করে এখানে রয়েছে লার্জেস্ট পোর্ট। ঠিক আছে, জওহরলাল নেহরু পোর্ট লোকেশন মুম্বাই। আচ্ছা, কলকাতা পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটা আমরা জানি। এখানে আরো বেশ কিছু ডেটা অ্যাড হবে, আমি আস্তে আস্তে করে দেবো। আর এখান থেকে একটা পয়েন্ট খেয়াল করো, ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া, বাইজ্যাক, এবং এটা অন্ধ্রপ্রদেশ, এটা আশা করি জানো। তো এখানকার যে ডেটাগুলো আছে, আশা করি তোমাদের দেখো এটা সর্টেড, বাকি ডেটাগুলোকে ফিল করে দেবো। ঠিক আছে, ওকে। এই ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের এই পার্টটা ডান, ওয়েস্টার্ন কোস্টাল প্লেনের এই পার্টটা ডান। গুজরাট, দমন, গোয়া, নিউ ম্যাঙ্গালোর, কন্যাকুমারী। বেশ, এটা মুখস্থ হয়ে গেছে সবার। এটার মেনলি এই কোশ্চেনটাই দেয়। ঝুম, নর্থ ইস্টার্ন, আমি বলে দিচ্ছি কোনটা দেয়। ঝুম, নর্থ ইস্টার্ন, এটা দেয়। দীপাকে দেয়। আর এইখানে আর কাকে দেখেছি, এই যে দাবি, ওড়িশা, এটা দেয়। আর বাত্রাকে দেয়। কুমারীটা খুব একটা কোশ্চেনে দেখিনি। এই তিনজনকে সবচেয়ে বেশি আমরা পেয়েছি, মানে আমি অন্তত পেয়েছি এই তিনজনকে বেশি সবচেয়ে। ঠিক আছে, সময় করে করে নিও, বেশি দিন লেট করো না। এই ইভেন্টটা আমরা অলরেডি পড়েছিলাম, জাস্ট একবার একটু তোমাদের দিক থেকে একবার জাস্ট রিড আউট করো, রাহুলের কাছে এটা নতুন থাকবে। একবার জাস্ট রিড করো। ঠিক আছে রাহুল, দেখবো।
ওকে। হুম। মেঘমালাটা নিউ। ঠিক আছে। আচ্ছা, মেঘমালা হচ্ছে মকর সংক্রান্তি। আচ্ছা, মকর সংক্রান্তি সামনে আসছে তো। হুম। আচ্ছা, এবার আমি তোমাদের পড়া ধরছি, আমায় বলো হোলি কোন মাসে হয়? আচ্ছা, কেউ আওয়াজ করলে শুভম এবার তাকাস কি করতে? আচ্ছা, সরি সরি। দাঁড়াও তো। হুম, বলো। চৈত্র মাসে। ঠিক আছে। হ্যাঁ। না, আমি ইংলিশটাকে ফোকাস করব না, ইংলিশ গুলো আমরা জানি, এগুলো জেনে আমাদের কি বা হবে। ঠিক আছে। তো হোলি হচ্ছে চৈত্র। আচ্ছা, শিবরাত্রি কোন মাসে হয়? শিবরাত্রি চৈত্র ঠিক আগে। শিবরাত্রি হয় ফাল্গুন মাসে। ঠিক আছে। শিবরাত্রি হয় ফাল্গুন মাসে। ঠিক আছে। আচ্ছা, কয়েকটা কয়েকটা ডেটাকেই নাও। বেঙ্গলি নিউ ইয়ার বৈশাখ আমরা জানি। ঠিক আছে। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ জানি। বুদ্ধ পূর্ণিমা না, জানি না। সরি, মাইন্ডে রাখো। বেঙ্গলি নিউ ইয়ারটা জানি বৈশাখ, বুদ্ধ পূর্ণিমাটা একদম স্ট্রংলি মাইন্ডে রাখো, ইটস বৈশাখ। বুদ্ধা বৈশাখ। ঠিক আছে। পূজা টাইপ শুরু হচ্ছে, সেটা শুরু। এরকম ভাবে ভাবতে পারো যে বেঙ্গলি নিউ ইয়ারের দিন বুদ্ধা পূজা করছি, সামথিং কিছু একটা। বুদ্ধা এলো, বাবা, বিশাল ব্যাপার। বুদ্ধা এসে গেছে। ঠিক আছে। যদি আমার বাড়িতে বুদ্ধা এসছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি একটা গিফট পেয়েছি, তাই বললাম। হুম। আচ্ছা, তো যাই হোক, বুদ্ধা বৈশাখ। ঠিক আছে। জগন্নাথ রথযাত্রা। আচ্ছা, একটা খেয়াল করো। বাবা, এটা বিশাল ব্যাপার রঞ্জিতা। আচ্ছা, জগন্নাথ রথযাত্রা, এটা জুন মাসে হয় মোটামুটি, এটা আমরা জানি, তো জুন মানে আষাঢ়। ঠিক আছে। ওই টাইমটা জুন জুলাই। আচ্ছা, কামাখ্যা পুজো আম্বাবুচি মেলা আষাঢ়। গুরু পূর্ণিমা আষাঢ়। এবার বেশি ডেটা নিও না, তাহলে ভুল করে ফেলবে। চড়ক পূজা চৈত্র। ঠিক আছে। আর তোমরা ওই একদিনকে এটাকে যেন মনে হয় রঞ্জিতারই ট্রিক্স ছিল, যে কার্তিকের জন্য সবার রাশ থাকে। ঠিক আছে। রাস যাত্রা কার্তিক। ঠিক আছে। ওকে। আচ্ছা, কারোর একটা ট্রিক্স ছিল, সঞ্চিতার ট্রিক্স ছিল। ওকে, ফাইন। ঠিক। সো এখানে এবার এদিকে তাকিও না, আমি জিজ্ঞাসা করছি, দেখো কতটা বলা যায়। ঠিক আছে। শিবরাত্রি। ফাল্গুন। গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা। এবার এই দেখো, এখানে দুটো ভিউ কাজ করছে, আমি জানতাম এটা ভুলটা হবে, তাই জিজ্ঞাসা করলাম। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ। গুরু পূর্ণিমা আষাঢ়। ঠিক আছে। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ। গুরু পূর্ণিমা আষাঢ়। ঠিক আছে, বিবি, হ্যাঁ, বুদ্ধা পূর্ণিমা বৈশাখ। গুরু পূর্ণিমা আষাঢ়। আর মেঘমালা মকর মকর সংক্রান্তি। ঠিক আছে, মেঘমালা মকর সংক্রান্তি। ওকে, আবার পড়বো, হয়ে যাবে, যতটা হয়েছে ততটাই থাক। ফেমাস কিছু প্লেস। ওকে। সো ফেমাস প্লেস, এটা দেখি। ঠিক আছে। ওকে। তো এখানে কি লেখা রয়েছে?
যে কটা আমাদের কাজের জিনিস সে কটাকে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, সেটা হচ্ছে ন্যাশনাল রেল মিউজিয়াম। না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমি এখনো পড়ি না তো ওরকম করে, আমার কাছে দেখো না তোমাদের সাথে মুখস্থ রাখি না ওরকম। আচ্ছা ঠিক আছে। ন্যাশনাল রেল মিউজিয়াম, দ্য লোকেশন ইজ নিউ দিল্লি। ঠিক আছে, ন্যাশনাল রেল মিউজিয়াম, লোকেশন হচ্ছে নিউ দিল্লি, ন্যাশনাল রেল মিউজিয়াম। এবার এটা খুব ভুল হয় লোকের, সেটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। এটা অনেকেই দিল্লি, উত্তরপ্রদেশ, অন্য কোনো জায়গা করে ফেলতে পারো। ইটস রাজস্থান। যদি আজমের না থাকে অপশন, ব্রেন হয়তো ক্লিক করলো না। ইটস রাজস্থান। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কুয়াতুল ইসলাম মস্ক দিল্লি। ওকে, আমি যে কটা মার্ক করছি আজকে সে কটাই পড়বে। এবার দেখো, পেমা ইয়াংসে মনেস্ট্রি, ইটস সিকিম। স্পেলিংটা একটু দেখে নাও, উচ্চারণটা হয়তো আমি ঠিক করলাম না, ভুল করলাম। ইটস সিকিম। কাকরাপার, এটা তোমরা জানো, এটার লোকেশন কোথায়? ইটস গুজরাট। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। আচ্ছা, ইন্দিরা গান্ধী, আর আমরা কি পড়েছি? ইন্দিরা গান্ধীর আর কি পড়েছি আমরা? নিউ দিল্লি, এটা নিচে আসবে। গোল্ডেন সিটি, জয়সলমীর। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, নিউ দিল্লি, গোল্ডেন সিটি, জয়সলমীর। আচ্ছা, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামটা, এয়ারপোর্টটা আমরা নিউ দিল্লি পড়েছি, তাহলে স্টেডিয়ামটাও আমার নিউ দিল্লি, আলাদা করে আর মনে রাখার কিছু নেই। গোল্ডেন সিটি, জয়সলমীর। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জোহেন্সবার্গ, গোল্ড ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। ঠিক আছে, জোহেন্সবার্গ, গোল্ড ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। এবার এই যে কটা বললাম সে কটাকে একবার চোখের দেখা দেখো। সাউথ আফ্রিকা, একবার চোখের দেখা দেখো। ঠিক আছে, বেশ, পড়া পরে ধরবো, আজ নয়। শুধু বলো, বুদ্ধ পূর্ণিমা কোন মাস? আরেকটা কোন পূর্ণিমা ছিল? বুদ্ধ পূর্ণিমা বৈশাখ, আরেকটা কোন পূর্ণিমা ছিল? গুরু আষাঢ়। গুরু আসবে, হ্যাঁ ভালো কথা, গুরু আসবে, গুরু আষাঢ়। 2023 গরবা, এটা আমাদের ভীষণ রকম মনে রাখতেই হবে। 2021 দুর্গাপূজা, মনে রাখলাম আমরা। 2016 যোগা, মনে রাখলাম আমরা। ঠিক আছে, 16, 21, 23, তিনটে। ঠিক আছে। হুম। আপাতত আমি রিসেন্ট সেকশনে আর বাকিগুলোর সাল কখনোই কোশ্চেনে দেখিনি। শুধু দেখেছি যে নিচের কোনটি কালচারাল হেরিটেজের পার্ট, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের পার্ট অর নট। তাই বাকিগুলোর সাল আমার মনে হয় না পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, আমি দেখিনি। হতে পারে ভেরি রেয়ার কেস কোশ্চেন এলো, বাট তার জন্য আমরা অকারণ সময় নষ্ট করব না। বাট এই তিনটে জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট: 16 যোগা, 21 দুর্গাপূজা, 23 গরবা। বাদবাকিগুলোর নাম কিন্তু আমি তোমাদেরকে পড়তে বলেছি, এবং বাদবাকির সিম্পল এরকম কোশ্চেন আসতে পারে: কুটিয়াট্টম কি? ইস আ সংস্কৃত থিয়েটার। ছৌ ডান্স কোথাকার? কালবেলিয়া ফোক ডান্স কোথাকার? মুদিয়েত্তু কি কোথাকার? সংকীর্তন আগের দিন পড়লাম আমরা, মণিপুর।
জাস্ট এই সেকশনটা এভাবে আসতে পারে, তো এটার জন্য একটু টাইম লাগবে। একটু রিডিং করবে নিজেরা, নিজেদের টাইম নাও। আমি কদিন বাদে এই ব্যাপারটাকে আবার ধরবো। একটু নিজেদের মতন করে জাস্ট টাচ করবে। ঠিক আছে? ওকে সঞ্চিতা, ফাইন। নেক্সট, আগের দিনকে আমরা দুটো ডেট পড়েছিলাম। প্রধানমন্ত্রী, তাকিও না এদিকে, জনধন যোজনা কি ছিল ডেট? প্রধানমন্ত্রী জনধন যোজনার কি ডেট ছিল? ডেট, ডেট সমেত বলতে হবে। 2014 28 অগস্ট। 2014 28 অগস্ট। আর আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল। আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল বলেছিলাম, এপ্রিল মাসে হেলথ ডে সাথে কানেক্টেড। আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল। ঠিক আছে? প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 অগস্ট 2014। আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল। ওকে, এবার পরের ভিউতে আসি। সেটা হচ্ছে দা স্বদেশ দর্শন স্কিম। স্বদেশ দর্শন স্কিম ট্যুরিজমের রেসপেক্টে, এটা 2015। জাস্ট এই ডেটাটা নাও, আর কিছু লাগবে না। ঠিক আছে? স্বদেশ দর্শন স্কিম 2015। 14তে নিউ গভর্নমেন্ট এলো, 15তে তারা দর্শন করা শুরু করলো বিভিন্ন জায়গা, এভাবে ভাবতে পারি আমরা। ঠিক আছে? প্রধানমন্ত্রী জনধন যোজনা 28 অগস্ট 2014, আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল, স্বদেশ দর্শন স্কিম 2015। এবং এখানকার শেষ ডেটাটা, এটা খুবই সোজা এবং আমি অনেকবার পড়িয়েছি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, বাট তার ইমপ্লিমেন্টেশন হয়েছে 2006। ইমপ্লিমেন্টেশন হয়েছে 2006। ঠিক আছে? ওকে। হুম। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, স্বদেশ দর্শন, আর এই চারটে। ঠিক আছে? বেশ। ওকে, এই চারটার অনেকটাই আমাদের পড়া হয়ে গেছে। কিছু জিনিস বাকি আছে, আগামীকাল যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে আমি কালার করে দেব। বাকি যেগুলো আছে সেগুলো যাতে আমাদের সুবিধা হয়, তো আগামীকালের মধ্যে এই চারটাকে তোমরা তোমাদের দিক থেকে ফুল ফাইনাল করবে। ঠিক আছে? ওকে, এখান থেকে নেওয়া শুরু করা যাক। এখানকার সেকশনগুলো যতটাই তোমরা রিলেটেড ভাবো, সবকিছু সবসময় রিলেটেড নয়। তাই এক্স্যাক্টলি ব্যাপারটাকে বুঝতে হবে। আচ্ছা, তো এখানে দেখো, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। রিমোট সেন্সিং, ঠিক আছে? টিভি বন্ধ করে হাই তোলো, নাহলে সবার ঘুম পেয়ে যাচ্ছে। আচ্ছা, আরে ভিডিও অনটাকে আমি টিভি বলছি। আচ্ছা, ন্যাশনাল, আচ্ছা, তাহলে ও কেন বলছে আমি খেয়াল করিনি যদিও। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, হায়দ্রাবাদ। বেশ। আচ্ছা, এই যে রিমোট সেন্সিং সেন্টার, ইটস রিলেটেড টু টেকনোলজি। ঠিক আছে? ইটস রিলেটেড টু টেকনোলজি, সিম্পল কথা, এরকম ভাবে। আচ্ছা, এই বর্তমানে আমি তোমাদেরকে বলেছিলাম গ্রিন টেকনোলজি রিলেটেড সমস্ত কিছু কার সাথে কানেক্টেড? গ্রিন টেকনোলজি রিলেটেড সমস্ত কিছু কার সাথে কানেক্টেড? হায়দ্রাবাদ অ্যান্ড পুনে। ঠিক আছে? তো রিসেন্টলি কিন্তু এই রিমোট সেন্সিং কনসেপ্টটা সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে। এটা তোমাদের জাস্ট ব্রেনের একটা ভিউ নাও, আর কিছু না। ওকে, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইটস লখনৌ। আচ্ছা, এগুলো কি মুখস্থ তোমাদের? গুলিয়ে যাবার যদি চান্স না থাকে, ব্যাড লাক। হ্যাঁ বলো শুভম। আমি করিয়েছি, আমি জানি তো। এগুলো তো ওই ফাইলের ফাইল।
একই কথা, আমারই ফাইল তো, নিচে কয়েকটা অ্যাডিশন আছে। ঠিক আছে। ন্যাশনাল রিমোট সেন্সিং স্যাটেলাইট, হায়দ্রাবাদ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, লাক। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কতটা মনে আছে তোমাদের এটাও তো দেখতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইটস দুবাই, ইটস দুবাই। আচ্ছা। হুম। আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। আচ্ছা, এই চারটে জিনিসকে এখানে নাও, নিলাম, ফাইনাল করো। সাথে শুধু একটা জিনিস ফাইনাল করো। আচ্ছা, কিছুদিন আগে কার্নাল দিয়ে আমরা কি পড়েছিলাম? ডেয়ারি। ঠিক আছে। আচ্ছা, ডেয়ারিতে সবচেয়ে টপ প্রোডাকশন কার? আচ্ছা, রিসেন্টলি এটা ডেটাটা চেঞ্জ হয়ে গেছে, উত্তরপ্রদেশ আর নেই। ঠিক আছে। ইটস রাজস্থান। কাল পরশুর মধ্যেই দেখছিলাম। ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, ওটা টাইম টু টাইম চেঞ্জ হবে। ওকে। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এবার এগ্রিকালচার রিলেটেড একটা ছিল হায়দ্রাবাদ, তোমাদের কি মনে আছে কিছু? মনে আছে? এগ্রিকালচার রিলেটেড একটা ছিল হায়দ্রাবাদ, কিছু? যদি মনে না থাকে আমি এখন বলবো না, তাহলে এই ডেটাটা পুরোটা ভুলে যাবে। তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, জাস্ট 1 2 3 4 5 এই পাঁচজনকে ব্রেনে নাও। ব্যাডমিন্টন লখনউ, ক্রিকেট দুবাই, স্পোর্টস নিউ দিল্লি, রিমোট সেন্সিং হায়দ্রাবাদ, ইন্ডিয়ার এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইটস নিউ দিল্লি। আচ্ছা, মনে নেই? চোখের সামনেই আছে, ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার রিসার্চ, ইটস হায়দ্রাবাদ। তো এই দুটো ডেটা যেন গুলিয়ে না যায়, আর নিতে হবে না। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা আমি জুড়েছি, এটা নিউ দিল্লি। আর ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার রিসার্চ এটা হচ্ছে হায়দ্রাবাদ। ন্যাশনাল একাডেমি, ন্যাশনাল রিমোট, দুটোই হায়দ্রাবাদ। কমন পার্ট, ন্যাশনাল একাডেমি, ন্যাশনাল রিপোর্ট, রিমোট। ঠিক আছে, আর কিছু নিতে হবে না। ওকে। আচ্ছা, সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, আইএমপিএস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। आईएमपीएस এর ফুল ফর্ম इमीडिएट पेमेंट सर्विस, इमीडिएट पेमेंट सर्विस। ठीक है। আগের দিনকে আমি বলেছিলাম শুধু ভ্যালু গুলো মনে রাখতে, সেটা কি মনে রাখা পসিবল হয়েছে লিবারেল ইন্টেলেকচুয়ালের? দেখি, বলো, লিবারেল ইন্টেলেকচুয়ালের ভ্যালু গুলো জাস্ট বলো, নাম্বার গুলো। চেষ্টা করো। 44, 45 বলেছিলাম, 2 2 3 সেগমেন্টে। 44, 45, 48, 48A, 49, 50, 51, 49, 50, 51, 44, 45,
48, 48A, 49, 50, 51। গান্ধীটা ছিল 40, 43, 43-এর বি, 46, 47, 48। 43-এর বি, হ্যাঁ, 40, 43, 43-এর বি, 46, 47, 48, হ্যাঁ, নাম্বার সিরিজ তো বটেই। আর এটা 44, 45, 48, 48-এর এ, 49, 50, 51। ঠিক আছে। হুম, দেখো ঠিক আছে। কি শুভম? প্রোডাকশনে 2023-এ কে টপ করেছে? ভাই, এটা তার আগের রিপোর্ট হতে পারে। আমি যেটা বললাম, পরীক্ষা দিতে যাওয়ার আগে তো আবার দেখবি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 44, 45, 48, 48-এর এ, 49, 50, 51। এগুলো তো চেঞ্জেস হতেই থাকে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তো আবার দেখবে, কি আছে, প্রবলেম নেই। টু মাচ কনসার্ন হওয়ার কিন্তু কিছু নেই, হ্যাঁ, লাইফে কোনো কিছুকে টু মাচ কনসার্ন ব্যাপারটা নেবেই না, একদম চিল, চিল। ঠিক আছে, এগুলো ছোটখাটো ব্যাপার, ছেড়ে দাও, এদিকে তাকাও। ঠিক আছে। হুম, এখন যেটা পড়ছো সেটাতে ফোকাস করো, এটা নিলে মাথা থেকে বেরিয়ে যাবে। হুম। ওকে, তাহলে 44, 45, 48, 48-এর এ, 49, 50, 51, এই ডেটাটা আমাদের হয়ে গেল। এবার এখান থেকে আমাদের, আমরা জানি 42nd অ্যামেন্ডমেন্টে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছে, কিছু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছে। ঠিক আছে। এবার এই যে 42nd অ্যামেন্ডমেন্টে ডিফারেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছে, তার নিউমেরিক ভ্যালুটা কি? তো তোমাদের শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে, 39, 39A, পরের দুটো মনে রাখতে হবে না। ঠিক আছে, পরের দুটো আমরা পরে পড়বো, 39, 39A। ঠিক আছে। আচ্ছা, গিনি কোএফিসিয়েন্টে জিরো মানে কি? পারফেক্ট ইকুয়ালিটি, জিরো মানে। আচ্ছা, এমএসএমইর ডেফিনেশনে, এমএসএমইর ডেফিনেশনে মাইক্রোতে কি আছে? 25, 10, 25, 10। আর স্মলে 5 কোটি, 2 কোটি, 5 কোটি, 2 কোটি। আচ্ছা, এবার লাস্টে আসি, 10 কোটি, 5 কোটি। 5 কোটি, 2 কোটি, 10 কোটি, 5 কোটি। হ্যাঁ, এটা ছিল, সরি, এটা ছিল, হ্যাঁ, নতুনটা এখনো পড়িনি। এটা ছিল আর্লিয়ারটা, কোশ্চেনটা ভুল করলাম। 25, 10 আছে বলতে মানে আমরা যেটা পড়েছি সেটার রেসপেক্টেই বলেছি। 5 কোটি, 2 কোটি, 10 কোটি, 5 কোটি। কারণ আমাদের এরকমও কোশ্চেন দেয় কি রিভাইজড হয়েছে, কোন সেকশনটা রিভাইজড হয়েছে, তাই আগেরটাও জেনে রাখাটা দরকার। ওকে, তাহলে এই পুরো সেকশনটা আমাদের ডান। 25, 10, 5, 2, 10, 5। বেশ। পোর ইকোনমিক্স কার লেখা? পোর ইকোনমিক্স কার লেখা? অভিজিৎ ব্যানার্জি। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, কি বলেছিলাম? লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, অনুপম খের। আচ্ছা, ইন্ডিয়া পজিটিভ, চেতন ভগত। দ্য ব্লু আমব্রেলা, রাস্কিন বন্ড। ফল্ট লাইন,
রাঘুরাম রাজন। ইটার্নাল ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী। ওকে। ইন্ডিয়ান ফিলোসফি, এস রাধাকৃষ্ণন। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট, আলবার্ট আইনস্টাইন। ওকে, এটা জুড়ি। স্টোরিজ আই মাস্ট টেল, অ্যান অ্যাক্টরস ইমোশনাল জার্নি, কবির বেদি। স্টোরিজ আই মাস্ট টেল, অ্যান অ্যাক্টরস ইমোশনাল জার্নি, কবির বেদি। বিউটিফুল থিংস আ মেমোরিয়াল, হান্টার বাইডেন। কবির বেদিটা হালকা করে মনে রাখলে চলবে, 2-3 বার পেয়েছি, বাট এই হান্টার বাইডেনটা বহুবার পেয়েছি। বিউটিফুল থিংস আ মেমোরিয়াল, হান্টার বাইডেন। বিউটিফুল থিংস আ মেমোরিয়াল, হান্টার বাইডেন। ঠিক আছে, বিউটিফুল থিংস বাইডেন। আচ্ছা, এই জিনিসটাকে ভদ্র করা হয়েছে না? হুম, ভদ্র ছিল না মেবি, না অন্যরকম ছিল না এই পেজটা। আচ্ছা, সো আমরা পড়েছিলাম কিরানা ঘরানা, রাইট? কিরানা ঘরানা। কিরানা ঘরানাটা কি পড়েছিলাম? কে পড়েছিলাম? ভীমসেন যোশী। কিরানা ঘরানা মেনশন ভীমসেন যোশী। ওকে। লখনৌ ঘরানা, লখনৌ ঘরানা। ঠিক আছে, লখনৌ ঘরানা। বকশু খানা, এটা অ্যাড হয়েছে, বকশু খানা। লখনৌ বকশু খানা। আর ইন্দোর আমির, ইন্দোর আমির। আর কিছু অ্যাড করব না। কিরানা ঘরানা, লখনৌ ঘরানা, ইন্দোর ঘরানা, এই তিনটে। আচ্ছা, এটা চলে গেছিল, ওকে আবার নিয়ে আসা হয়েছে। সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ পভার্টি ইন ইন্ডিয়া, দান্ডেকার, রথ। আচ্ছা, ইউনিভার্সাল ব্যাংকিং, আর এইচ খান। ইউনিভার্সাল ব্যাংকিং, আর এইচ খান। আর আরেকটা খান কমিটি কি ছিল? রিমেম্বার করার চেষ্টা করো, আরেকটা খান কমিটি কি কি ছিল? ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন। ডেভেলপমেন্ট ফিনান্স, শুধু ডেভেলপমেন্ট মনে রাখলে হবে না কিন্তু, ডেভেলপমেন্ট ফিনান্স, ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন, আর এইচ খান। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ কাপ কিসে ছিল? রাজেন্দ্র প্রসাদ কাপ কিসে ছিল? টেনিস। রাজেন্দ্র প্রসাদ কাপ টেনিস। আর নেহেরু, নেহেরু বাস্কেটবল, নেহেরু বাস্কেটবল। রাজেন্দ্র প্রসাদ কাপ, যতক্ষণ না এই কথাটা বলার পরে টেনিসটা যতক্ষণ না ব্রেনে আসছে, ভাববে ততদিন তোমার পড়া হয়নি। তুমি যদি ভাবো যে অপশন দেখে চিনে নেব, তুমি চিনতে পারবে না কিন্তু, কারণ অপশন দেখে তুমি গুলিয়ে ফেলবে। তো রাজেন্দ্র প্রসাদ কাপ ব্ল্যাঙ্ক মাইন্ডে ব্রেনে আসা উচিত, ইটস টেনিস। ঠিক আছে, আদারওয়াইজ ততদিন পড়া হচ্ছে না। তাই ততদিন পর্যন্ত এগুলোকে টাইম দিতে হবে যতক্ষণ না ইনস্ট্যান্টলি আসছে। নেহেরু ট্রফি, বোট রেস। ওকে। আর মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, হকি। মহারাজা রঞ্জিত সিং হকি খেলে, মহারাজা রঞ্জিত সিং হকি খেলে। ঠিক, ঠিক। ওকে। লাবানি কোথাকার ডান্স? ডান্সের সেকশনটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা যদিও বা ডান্সে নেই, এটা মিউজিকে আছে। সো লাবানি হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, এমনিও মহারাষ্ট্র। বাউল ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি। আচ্ছা, ভুটা সং কোথাকার? ভুটা সং, ভুটা সং এখানে কেরালা, ভুটা সং কেরালা। আর রাশিয়া গীত, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। রাশিয়া গীত, উত্তর প্রদেশ। রাশিয়া গীত, উত্তর প্রদেশ।
सोहर कजरी बिहार, सोहर कजरी बिहार। ओके फाइन। এবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড হয়েছে, সেটা দেখো। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের 11th শিডিউলে 29টা ছিল জানি, 197, 61, 66, 52, 47 জানি। পঞ্চায়েতি রাজ সিস্টেম ফার্স্ট ইনঅগ্রেটেড কোথায়? রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানের পরে অন্ধ্রপ্রদেশ, তারপরে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়লাম ওই ফার্স্ট সিস্টেমেটিক সেন্সাস কোথায় অ্যাড হয়েছে, এটা কোথায় পড়লাম জানি? ঢাকা। ঠিক আছে, কোনো একটা লোক। এবার ওরকমই একটা কোশ্চেন, ভালো করে মন দিয়ে দেখো। ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু এনফোর্স ফুল ফ্লেজড পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেখানে রাজস্থান অপশনে থাকছে, বাট উত্তর মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে ফার্স্ট পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া রাজস্থান, বাট ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু এনফোর্স ফুল ফ্লেজড পঞ্চায়েতি রাজ সিস্টেম, ইটস মধ্যপ্রদেশ, এবং সালটা হচ্ছে 1994। 1994। So put this data in your brain. ওকে, এখানে 1987-তে কি ছিল? হ্যাঁ রাহুল, 1987-তে কি ছিল? অরুণ গোয়া রাম। অরুণ গোয়া রাম। 2000-এ কি ছিল? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। ঠিক আছে। সিকিম 75। Only state which held every year panchayat election, doesn't have any clue. দেখতে হবে রাহুল, জানি না, দেখে নিব। ওকে, তাহলে এখানকার, আচ্ছা আনসারে পেয়েছো, ঠিক আছে, দেখে নেবো কোনো একবার তাও। এই জায়গাটা আমাদের ডান। ওয়েস্ট বেঙ্গল 47। হুম, 47-এই আমাদের হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে কয়েকটা জাস্ট আইডিয়া নিতে হবে, কয়েকটা ভিউ। সেটা হচ্ছে গিয়ে কয়েকটা না, ছেড়ে দাও, কয়েকটা লাগবে না। এখানে 66 পড়েছিলে তো? হুম, তো চণ্ডীগড়ের সাথে পাঞ্জাব হবে, তাই না? চণ্ডীগড় পাঞ্জাব। না, এটা ডান বলিনি শুভম, আমি ডান বলেছিলাম ওই 5-7 সিট গুলো, ওটা বলেছিলাম। ঠিক আছে, চণ্ডীগড়ের সাথে পাঞ্জাব হবে 66। ঠিক আছে। আচ্ছা, নাগাল্যান্ড 63, এটা আমরা আগেও পড়েছি। হ্যাঁ, পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় তিনটে 66 হবে। আচ্ছা, নাগাল্যান্ড আমরা আগেও পড়েছি, এবং নাগাল্যান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারে বারে এই কোশ্চেনটা পাই। নাগাল্যান্ড, নাগাল্যান্ড আর অন্ধ্রপ্রদেশ, এই দুটো কোশ্চেন খুব আসে। ঠিক আছে, নাগাল্যান্ড 63, অন্ধ্রপ্রদেশ 53। অন্ধ্রপ্রদেশ 53, নাগাল্যান্ড 63, ব্যাস এতটাই। ঠিক আছে, বেশ। ওকে। ওকে, কেউ জিজ্ঞাসা করেনি, বাট এক্সপ্রেসিভ মোডে আমি নিজেই বলে দিলাম। মাইন্ডের ভিতরে হয়তো কোশ্চেন্স রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাগাল্যান্ড তাহলে 63। আচ্ছা, আর পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় 66, আর এপি 53। ঠিক, বেশ।
আচ্ছা, এই চারটা আমি আর পড়াবো না, যে কটা পড়িয়েছি সে কটাই তোমরা তোমাদের রেসপেক্টে ফাইনাল করবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার এখানে আমরা যেটা করব, এখানের পড়াশোনাটা একটু এই পেজটা শুরু করব। আগের দিনকে আমরা পড়েছিলাম গভর্নর অফ দ্য স্টেট কত? 153। আর 154তে রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট। হুম। আচ্ছা, এবার তার পরেরটি কি রয়েছে? দেখো, দ্য গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। 155, গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। এটাকে এভাবে আমরা ভাবতে পারি, কি ভাবতে পারি? গভর্নরের টার্মিনোলজি আমরা যদি দেখি, অ্যাজ সাচ গভর্নর কত বছর থাকে যদি বলে টাইম লাইন, কি আছে? গভর্নর কতদিন থাকে? আছে কিছু? টাইম পিরিয়ড নট ফিক্সড। প্রেসিডেন্টেরটা ফিক্সড। ঠিক আছে, প্রেসিডেন্ট। আচ্ছা, এটা এভাবে ভাবো, জাস্ট ভাবার জন্য বলছি। জাস্ট সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, গভর্নর, এক্সিকিউটিভ এবং প্রেসিডেন্ট যে গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ধরে নেওয়া যা 5 বছরের জন্যই দিচ্ছে, এরকম জাস্ট ভাবার জন্য বলছি। ঠিক আছে, 155, 5 বছরের জন্য দিচ্ছে। এই ভাবাগুলো অনেক কাজে লেগে যায়। এবার তারপরেরটা বলছে গভর্নর হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, তো লাইফে তোমার 4 আর 6 লাকি নাম্বার, পজিটিভ নাম্বার, প্লেজার নাম্বার। ঠিক আছে, সো গভর্নর ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে। এবার ব্রেনকে 53, 54, 55, 56কে জাস্ট বলো। ওকে, এখানে যে কালার যেগুলো চেঞ্জ করা আছে, ঠিক আছে, সেইগুলোকে একটু ফোকাস করবে আগামীকালের জন্য। ওকে, আর্জেন্টিনা, তার ক্যাপিটালটার নামটা এরকম, দেখো, বুয়েনস এইস। দেখেছি। এটার আমি কোনো ট্রিক্স পাচ্ছি না, নিজেরা নিজেদের মতন করে একটু দেখো। ঠিক আছে, আর্জেন্টিনা, এয়ার্স, এ এ। হুম। বাহরিন, মাহামা। ঠিক আছে, সরি, মানামা, 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 বাহরিন, মানামা। এই দিকটা ফাঁকা আছে, বিকজ আমি কোশ্চেন পাইনি তাই দেওয়া হয়নি। যদি কখনো কোশ্চেন দেখি দেন দেবো, আদারওয়াইজ নিয়ে কাজ নেই। ঠিক আছে। আচ্ছা, সো বাহরেইন, মানামা। আচ্ছা, এবার ওই বাহা বলে একটা ইউনিভার্সাল সিরিয়াল ছিল, যেটা সবার বাড়িতে হতো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বাহার জাসনা মনামা, বেশ, এটাও ভালো। বাহার জাসনা মানামা, এটাও ভালো। অথবা বাহামা। ঠিক আছে, ওখানে ওর শাশুড়ি না কে যেন একটা বাহাকে বাহামা বলতো। ঠিক আছে, একটা একটা সিরিয়াল ছিল। আচ্ছা, তুমি আবার না, আচ্ছা, সঞ্চিতার নামও মনে রেখেছে। আচ্ছা, সঞ্চিতা, বাড়িতে তো টিভি চলে। ঠিক আছে, তখন তো কত ছোট বয়স, কত ছিলাম জানি না, অনেক বছর আগে সিরিয়াল, অনেক ছোট ছিলাম। হুম। কি যে হতো, কে জানে, আমি সিরিয়াল খুব একটা দেখি না, ওই একই ব্যাপার, বাড়ির বাড়ির রেসপেক্টে। ঠিক আছে, বেশ। ভেনেজুয়েলা, এটা হচ্ছে ক্যারাকাস। ভেনেজুয়েলা, ক্যারাকাস। একটা ট্রিক্স বলো তোমাদের তরফ থেকে। আছে কিছু?
ভেনেজুয়েলাতে সার্কিট না, ওটা তো ঠিক আছে, তাহলে তো দুটোই মনে রাখতে হবে। দিস ওয়ান বেটার, সমদ্বীপ এটা। জুয়েলকে কেয়ার করো। ঠিক আছে, বাকি উপরের দুটোকে মনে রাখতে গেলে দুটো কনসেপ্টই মনে রাখতে হবে। জুয়েলকে কেয়ার করো, বেটার। ঠিক আছে। পোল্যান্ড জলটি, পোল্যান্ড জলটি, এগুলো ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট। হুম। আচ্ছা, ফিনল্যান্ডের হেলেনিস্কিটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম। ইটস ইউরো, ইটস ইউরো।